আগে ভেবে অবাক হতাম কি করে অর্ডার করার 15-20 মিনিটের মধ্যে রেস্টুরেন্ট ডাব চিংড়ি সার্ভ করে দেয়। বাড়িতে যেভাবে ডাব চিংড়ি বানাই সেটা অনেক সময় লাগে। পরে ওদের সিক্রেট রেসিপিটা জেনে ফেলায় এখন বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলি। এই ডাবের জলটা সরিয়ে রাখবো, কারণ এই রান্নায় যেখানেই জল লাগবে আমরা সেখানে এই ডাবের জলটা ইউজ। রান্নাটায় কমপক্ষে হাফ কাপ ডাবের শাঁস বা মালাই লাগে। দেখতেই পাচ্ছেন আমার কাছে অতটা মালাই নেই, তাই আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি। এখানে নারকেলের দুধটা বানাতে আমি 1 কাপ ডাবের জলই ইউজ করেছি, যেটা রেখে দিয়েছিলাম। বাড়িতে নারকেলের দুধ বানানোটা একটু ঝামেলার। আপনি অত ঝামেলা করতে না চাইলে বাজার থেকে প্যাকেট কোকোনাট মিল্ক কিনেও ব্যবহার করতে পারেন। এখানে নারকেলের দুধটা অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। গোটা আদা রসুনের পরিবর্তে এখানে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা ব্যবহার করতে পারেন। চিংড়িটা আমি লিসেস থেকে অর্ডার করেছিলাম, এইভাবে পরিষ্কার অবস্থায় ওটা এসেছিল আমার কাছে। চিংড়িটা ভাজার সময় গ্যাসের হিটটা মিডিয়াম রাখতে হবে। 1 থেকে 2 মিনিটের বেশি ভাজলে চিংড়িটার ওই নরম ভাবটার ফ্রেশনেসটা থাকবে না। পেঁয়াজ বাটাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে ভেজে নিন যতক্ষণ না পেঁয়াজ বাটাটা তেল ছেড়ে দিচ্ছে এবং তার চারপাশ থেকে বাবলের মতো তেল দেখা যাচ্ছে। এখানে একটা টিপ শেয়ার করি, বাজার থেকে কেনা রেডিমেড ওই আদা রসুনের পেস্টটা এখানে ব্যবহার করবেন না, তাহলে রান্নার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। আদা রসুন বাটাটা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলা তেল ছেড়ে দিচ্ছে। চেষ্টা করবেন ফ্রেশ দই ব্যবহার করতে, তাহলে আপনার গ্রেভির মধ্যে দই ফেটে যাবে না। আর এই দইটাকে ব্যবহার করার আগে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে। আপনি যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে আপনি এখানে 2টো গোটা কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিমটা গ্রেভিতে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। রান্নাটি মোটামুটি সব রেস্টুরেন্টে প্যাকেট কোকোনাট মিল্ক আর ফ্রেশ ক্রিম দিয়ে বানানো হয়, তবে ও ক্যালকাটারটা খেয়ে আমার কাজু বাদাম বাটার ফ্রেশ ক্রিম দিয়েই বানানো মনে হয়েছিল, সেখানে কোনো নারকেলের ফ্লেভার ছিল না। আর কিছুই না, এবার ডাবের খোলার মধ্যে চিংড়ির গ্রেভিটা ঢেলে পরিবেশন করুন, যেমন করে রেস্টুরেন্টে সার্ভ করা হয়ে থাকে।